এই হেয়ারস্টাইলটার ফটো যখন পোস্ট করেছিলাম তোমরা অনেকে এই হেয়ারস্টাইলটার টিউটোরিয়াল দেখতে চেয়েছো। চলো আজকে টিউটোরিয়ালটা নিয়ে চলেই এলাম। এই হেয়ারস্টাইলটার টিউটোরিয়ালটা নেব বলে নেওয়া হয়নি, জাস্ট র্যান্ডামই কিছু শর্ট তুলেছিল। তো তোমাদেরকে যতটা পেরেছি আমি বোঝানোর ট্রাই করেছি। কোনো প্রবলেম হলে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করে দেবো। তো পাফ করে নিয়ে পাফে লাইন্স করে নিয়েছি। এটা তো অ্যাজ ইউজুয়াল সবসময় দেখিয়ে থাকি, তাই আলাদা করে দেখালাম না। ফ্রন্ট থেকে ভার্টিক্যাল সেকশন নিয়ে ব্যাক কমিং হালকা হালকা করে দেন পি প্রফেশনাল দিয়ে ব্যাক কমিংগুলো তো হেয়ারের সাথে মার্চ করে করে সেকশন ক্লিপ লাগিয়ে নিয়েছি। ঠিক যেভাবে আমি লাগিয়েছি সেভাবেই লাগাবে। প্রত্যেকটা জায়গায় সেকশন ক্লিপ লাগিয়ে নেওয়ার পরে এবার প্রত্যেকটা হেয়ারকে কার্ল করতে হবে। তার আগে আমি পিছনে চলে এলাম। পিছনের হেয়ারকেও আমি ঠিক সেভাবেই ভার্টিক্যালি দুভাগে ভাগ করে এক ভাগ থেকে স্ল্যান্ট হরিজেন্টাল সেকশন নিয়ে ভালো করে স্প্রে ইউজ করেছি। আর আরেক সাইডে মুস ইউজ করে দেখেছি যে দু সাইডের কালি কিন্তু কিভাবে হোল্ড করানো যায়। সবসময় যে মুস ইউজ করতে হবে তার কোনো মানে নেই, মাঝে মাঝে স্প্রে দিয়েও কিন্তু কার্লকে অনেক লং লাস্টিং অ্যান্ড হোল্ড করানো যায়। সেই টেকনিকটাই কিন্তু ওদের সাথে শেয়ার করছিলাম। ঠিক যেভাবে আমি কার্ল করছি আর কার্লগুলোকে হোল্ড করছি সেভাবেই হোল্ড করবে। হোল্ড করার একটাই মানে যাতে কার্লগুলোর মধ্যে যে হিটটা রয়েছে ওই হিটটা যেন বেরিয়ে না যায়। পরে যখন আমি এই কার্লগুলো খুলবো হিটগুলো অ্যাজ ইউজুয়াল থাকবে এবং আমি এই কার্লগুলোকে ভালো করে মার্চ করতে অনেক হেল্প হবে। আস্তে আস্তে সামনের দিকে চলে এসেছি, নিচ থেকে কার্ল করা শুরু করেছি। ঠিক যেভাবে সেকশন ক্লিপগুলো লাগানো ছিল সেই অ্যাকর্ডিংই কার্লগুলো করব। তো দেখো প্রত্যেকটা সেকশন নিচ্ছি আর কিভাবে কার্ল করে আমি এখানে লক করছি। তোমরা ভাববে এত হেয়ারের ভিডিও কেন পোস্ট করছি? আরে হেয়ার ক্লাস তো শুরু হতে চলেছে। যারা যারা এই সমস্ত হেয়ারস্টাইল শিখতে চাইছো এবং শিখে একজন মেকআপ আর্টিস্টের সাথে সাথে দক্ষ হেয়ারস্টাইলিস্ট হিসাবে কাজ করতে চাইছো তারা কিন্তু অবশ্যই জয়েন করতে পারো আমাদের বেসিক টু অ্যাডভান্স হেয়ারস্টাইল ক্লাসে, যেটা শুরু হতে চলেছে জানুয়ারি মাসের 17 তারিখ থেকে। চলো হেয়ারস্টাইলে ফেরা যাক। এবার ঠিক এন্ড থেকে কার্লগুলো খোলা শুরু করেছি, মানে যেটা প্রথম কার্ল করেছি সেটা আমি ফার্স্ট খুলছি। তো এইরমভাবেই খুলে খুলে কার্লের পেছন দিক থেকে হেয়ারগুলোকে এনে রোটেট করে ওই আগের কার্লগুলোর সাথে মার্চ করে দেবে। মার্চ করার পর প্রত্যেকটা কার্লের লাইনগুলোকে ভিজিবল করার জন্য ইউপিনের হেল্প নেবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের এই পিন ভলিউমাইজ কার্ল হেয়ারস্টাইল। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।